মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান এবং লেবানন, ইয়েমেন ও ইরাকের তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ফিলিস্তিনি গোষ্ঠীগুলোকে অব্যাহত সমর্থন দেয়, তাদের হয়ে লড়াই করে। সেই হিসেবে ইরান সমর্থিত সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর থাকার কথা ছিল, কিন্তু তা না করে তারা বিদ্রোহীদের পক্ষ নিয়েছে। এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তাহলে ফিলিস্তিনি যোদ্ধারা কি ইরানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল? কারণ ফিলিস্তিনিদের জন্য লড়াই করার কারণে ইরানের অনেক শীর্ষ কর্মকর্তাকে প্রাণ হারাতে হয়েছে। পাশাপাশি লেবাননের শত শত যোদ্ধা প্রাণ হারিয়েছেন। কিন্তু এর নেপথ্যে রয়েছে একটি কারণ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী প্রধান আবু মুহাম্মদ আল জুলানি বাহিনী সবসময় ফিলিস্তিনিদের পক্ষে ছিল। বাশার আল আসাদের বিরুদ্ধে 2011 সালে গড়ে ওঠা সিরিয়ার সুন্নি মুসলিমদের আন্দোলনের প্রতি প্রথমবার প্রকাশ্যে সমর্থন জানিয়েছিল ফিলিস্তিনিরা। এরপর 2012 সালে দামেস্কে নিযুক্ত নিজেদের সদর দপ্তর খালি করে সংগঠনটি, যা আসাদের ঘনিষ্ঠ মিত্র ও তাদের পৃষ্ঠপোষক ইরানকে ক্ষুব্ধ করে তুলেছিল। ফিলিস্তিনি যোদ্ধাদের মতাদর্শগত শিকড় মিশরের সুন্নি ইসলামপন্থী মুসলিম ব্রাদারহুড থেকে উদ্ভূত হওয়ায় আসাদ থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছিল সংগঠনটি। কারণ বাশার আল আসাদ সিরিয়ার শিয়াপন্থী সংখ্যালঘু আলাউদ সম্প্রদায়ের সদস্য। ক্ষমতার জন্য হুমকি হয়ে ওঠা সুন্নি মুসলিম বিক্ষোভকারী ও বিদ্রোহীদের ওপর ব্যাপক দমনপীড়ন চালিয়েছিলেন বাশার আল আসাদ। কিন্তু এরপর 2022 সালে আসাদের নেতৃত্বাধীন সিরিয়ার সরকারের সাথে সম্পর্ক পুনর্স্থাপনের সিদ্ধান্ত নেয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী প্রধান গোষ্ঠী। ওই সময় দামেস্কে একটি প্রতিনিধি দল পাঠায় তারা। এই প্রতিনিধি দলের সদস্যরা সিরিয়ার সঙ্গে সম্পর্ক মেরামতে বৈঠক করেন। এরপর লেবাননের সশস্ত্র গোষ্ঠী ও ইসরায়েল বিরোধী ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোকে সঙ্গে নিয়ে একটি প্রতিরোধ অক্ষ গঠন করে আসাদের নেতৃত্বাধীন সিরিয়া এবং ইরান। তাদের সঙ্গ দেয় সুপার পাওয়ার রাশিয়া। তবে বাশার আল আসাদের পতনের পর এই সম্পর্ক অনেকটা বদলে গেছে। ফিলিস্তিনিরা আবু মুহাম্মদ আল জুলানি বাহিনীকে অভিনন্দন জানিয়েছে। গাজা উপত্যকার ক্ষমতাসীন এই গোষ্ঠী এক বিবৃতিতে বলেছে, তারা সিরিয়ার মহান জনগণের পাশে রয়েছে। সিরিয়ার জনগণের আকাঙ্ক্ষা, স্বাধীনতা এবং রাজনৈতিক পছন্দকে তারা সম্মান করে। আবদাল হুসাইন, কালবেলা।